একটা কথা বলি শুনেন, পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয়। ছোটবেলা থেকে এটা শুনে বড় হইলাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে এসে দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন, যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার। ওমা, সে আমার কি উত্তর দিল জানেন? বলে, জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি, লাইট মনে হয় 4 কোণায় 4টা লাগানো লাগবে। শ্বশুর বাড়ির সবাই হয় সত্যবাদী, শুধুমাত্র বাড়ির বউটাই মিথ্যেবাদী। শ্বশুর বাড়ির সবাই ফেরেস্তা আর বাড়ির বউটা শয়তান। কি আপুরা ঠিক বললাম তো? আজকে সকালবেলা জামাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফিনিশ আর কমপ্লিটের মধ্যে পার্থক্যটা কি গো? তো আমার জামাই উত্তর দিল, দেখো তোমাকে যে আমি বিয়ে করছি এতে তোমার লাইফটা কমপ্লিট হয়ে গেছে, মানে তুমি পরিপূর্ণ হয়ে গেছো, আর তুমি যে আমাকে বিয়ে করছো এতে আমার লাইফটা পুরাই ফিনিশ, মানে আমি শেষ। কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি কোনো লাভ নাই, নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। একটা সত্যি কথা কি জানেন? চেহারার সৌন্দর্য প্রকাশ পায় আয়নাতে, আর মানুষের অন্তরের সৌন্দর্য প্রকাশ পায় মানুষের ব্যবহারে। কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়? মিথ্যা কথা, সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে। কি আপুরা ঠিক বললাম না? সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও থাকে। চিরকাল কেউ কারো পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য কেমন জানো? অনেকটা ওই ফলবিহীন গাছের মতো, যতদিন তুমি ফল দিতে পারবে ততদিনই তোমার মূল্য আছে। কথাই আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। অনেক মানুষ এরকম মনে করে যে পাড়ার মানুষ আপনার সংসার ভাঙার জন্য বসে আছে। কথাটা মিথ্যা কথা, কারণ সংসার ভাঙে নিজের পরিবারের মানুষ, আর পাড়ার মানুষ তারা তো উস্কানি দিয়েই চলে যায়। এক ফোঁটা বীজ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে। ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যে কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে। পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না, পরেও আরাম লাগে না। ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না। কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে। কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন, কারণ সেই হিংসা করে যার নিজের কোনো কিছু করার যোগ্যতা নেই। বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম, চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম। আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই। কি কেউ গিট্টু লাগাইতে আইবা?